আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। এই ভিডিওটি হচ্ছে ঈদের পরের ভিডিও। ঈদের একদিন পর বাচ্চাদের কিছু বাচ্চার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, তাই তাদের মনের অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা ঈদে আনন্দ খুব একটা করতে পারেনি। তাই তারা বলেছিল, আন্টি যেদিন আমাদের পরীক্ষা শেষ হবে সেদিন আমরা রাতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করব। তাই তারা করেছে। এই যে দেখতে পাচ্ছেন সকালে এখানে বসে আছে আয়ান, এই যে এরা হচ্ছে আয়ানের বন্ধু। আর এখানে সবাই অপেক্ষায় রয়েছে খাওয়ার জন্য, বসে আছে। আর নিশা, রাবিয়া আর শাহির এই তিনজনে এরা খুব বেশি উদ্যোগী ছিল। আর খুব জোর করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, মানে জোর বাচ্চাদের উপর নয়, আমার উপর করেছিল যে না আন্টি খাওয়াবোই, আমরা করবোই। তো আমি বান করেছিলাম, কারণ বাইরে খাওয়া, এইসব খাওয়া দাওয়া যেগুলো দেখবেন সবই বাইরে কেনা। আমি খুব একটা পছন্দ করি না কেনা খাওয়া, কারণ বাচ্চা বড় সকলের পক্ষে ক্ষতিকারক। আর বাইরের মশলা একটু বেশি থাকে, রিচ থাকে। তা বলেছিল না আন্টি আমরা একদিন খাবো, তেমন কোনো ব্যাপার নেই, আমরা তো বাড়িতে মোটামুটি খাই। ঠিক আছে। আর এই যে আমাদের আয়োজনে ছিল রাবিয়া আর নিশা খুব সুন্দরভাবে আয়োজন করেছিল। খাওয়া দাওয়ার লিস্টে ছিল আলু পরোটা, আলুর দম, আর তারপর ছিল আলু পরোটা, আলুর দমের সঙ্গে সস আর স্যালাডও ছিল। আর সাথে ছিল একটি আইসক্রিম আর জিরা পানি, একটি চকলেট আর একটি কি ছিল ওটা, হজমোলা। এগুলো ছিল। আর যা খরচা হয়েছিল তা সবাই মিলে দিয়ে দিয়েছিল। আরেকটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আলুর দমে কতটা মশলা, রিচ আছে। তা বলছিলাম বাচ্চাদের একটু দেখে দিও। তো তারই ব্যবস্থায় তারা আছে, কীভাবে সমস্ত কিছু করা যায়। আগে আরো ঘন ঘন হতো, প্রায় শীতকালে বেশি হতো এইসব পিকনিক, টিউশনিতে আনন্দ। শুনেছি বড়দের মুখে যে আমরা অনেক আনন্দ করেছি। আমার সেই সুযোগ ছিল না। এই তো আর এক স্টুডেন্ট, এ হচ্ছে সুয়ানা। এ অংশগ্রহণ করে ঠিকই, কিন্তু ও খায়নি। এর খাবারটি বাড়ি নিয়ে চলে গেছিল, ওর খুব শরীরটি খারাপ করছিল সেই কারণে। এই তো ফাতিমা উপরে বসে খাচ্ছে, আমাদের টুকটুকি ফুটফুটে ফাতিমা। আর এদিকে উপরেও চাচু বসে আছে, তাকাতাকি করছে, দেখছে। আর সকলে এখানে ছোট্ট ছোট্ট হাতে খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আফরিন, সালমান, খুশি, মেহনাজ, সাহির আর রাবিয়া, এই তো ফারহান আছে, হাফিজ আছে, আয়ান আছে। তিন বন্ধু এক কাছেই বসেছি। সব থেকে পুটকি আমার ছোট্ট স্টুডেন্ট, এই তো খাচ্ছে। এদিকে নাফিসাও ছিল। ছোটবেলার দিনগুলো আর ফিরে আসে না। কত আনন্দ হয়, কত সুন্দর বন্ধুদের সাথে একত্রে বসে খাওয়া হয়। আর বড় হলে অনেক কিছু পরিবর্তন হয়। এই যে দেখছেন ছোট্ট ছোট্ট হাত নিয়ে কি সুন্দর চিড়ে খাচ্ছে ছোট ছোট পরোটাগুলো টুকরো করে করে। এই বাবুটি তো কিছু খেতেই পারেনি, তাই তার দিদি প্যাকেট করে নিয়েছিল। আমি বললাম ঠিক আছে, বাড়ি গিয়ে হয়তো মা খাইয়ে দেবে। এই যে ওদের জিরা পানি, আইসক্রিম সব চলে এসেছে। আর আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।